খাওয়া দাওয়া আর শুধু আমাদের নিয়ে ভিডিও করা, এছাড়া আপনার কোনো কাজ নাই পিনাকি ভট্টাচার্য, তাই না? আমাদের পেছনে বাস দিয়ে কি আপনি খুব শান্তি পান? আরে কাঁঠাল রানী, আমি তো আপনাকে বাস দিয়ে অনেক শান্তি পাই। এই শান্তিটা এক অন্যরকম লেভেলে নিয়ে যায় আমাকে। যতদিন বেঁচে আছি দিতেই থাকবো। না, এটা কিন্তু ঠিক নয় পিনাকি ভট্টাচার্য। আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলি ভাই, দাদা, প্লিজ আমাদেরকে আর এরকম করে দিও না বাস সাক্ষ্যওয়ালা। দুর্নীতি করেছো, অন্যায় কাজ করেছো, এগুলা সব করে গেছো। তা তোমাকে বাস দেব নাতে কাকে দেব বাস? বাস তো তুমিই খাওয়ার যোগ্য, নাকি? দাদা আপনার হাতে ধরি, দাদা আপনার পায়ে পড়ি, প্লিজ দাদা প্লিজ, একটাবার ভাবুন। অনেক তো দিলেন বাস, আর দিয়েন না বাস, প্লিজ। হাসুর সাথে মোদির বর্তমান কি সম্পর্ক চলতেছে একটু শেয়ার করেন, তাহলে আমি আর কোনোদিনও তোমাকে বাস দেব না। বলো, শেয়ার করবা? আচ্ছা, আমি শেয়ার করতেছি। মোদির সাথে আমার তলে তলে বিয়ে হয়েছে, আমরা বিবাহিত জীবন যাপন করতেছি। এটা আবার লিক করে দিও না পিনাকি। আজকের ভিডিওর হেডলাইন এইটাই থাকবে। গোপনে শোনা যাচ্ছে হাসিনার নাকি বিয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে না, হয়ে গেছে। লাগালাগিও চলতেছে। লাগালাগিতে অনেক পারদর্শী সে, আমার মনের মতো একজন মানুষ। কি আর বলার, ওকে নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। ও প্রসঙ্গ বাদ দাও, এ প্রসঙ্গে আসো। কোন প্রসঙ্গে ডাকতেছেন? যে প্রসঙ্গে কথা বলতেছি এই প্রসঙ্গেই কথা বলেন। আমি আপনাকেই সব সময় দিয়ে যাব। আক্কাওয়ালা বাস। কত টাকা নিবা? কয় বস্তা টাকা হলে তুমি আমাদের বিরুদ্ধে আর কোনো কথা বলবা না? বলো, কত বস্তা নিবা? কত টাকা নিবা? বলো, একটা বার করে উচ্চারণ করো, মুখ দিয়ে বলো। বেশি না, বেশি না, 1000 বস্তা। শুধু 1000 টাকার নোট দিলেই চলবে। দিলে তাহলে আমি আর কথাবার্তা বলবো না, চুপ করে খালি দেখবো। কি বলেন? 1000 বস্তা টাকা কম টাকা তোমার কি মনে হয়? তুমি কি চাইতেছো জানো? আমাকে বিক্রি করে দিলে, আমার গোষ্ঠী সুদ্ধা বিক্রি করে দিলেও তো এই টাকা হবে না। ওকে, তাহলে ঠিক আছে, আমি আরেকটা জিনিস অফার দিচ্ছি আপনাকে। এইটা যেহেতু পারবেন না, আরেকটা অফার দিচ্ছি। আপনি যতগুলো টাকা আজ পর্যন্ত কামাই করছেন, হুম, যতগুলো টাকা আমি আজ পর্যন্ত কামাই করছি, সেটা কি করব? কি করতে হবে বলো? বলো, আমি সেটাই করব। তাও তোমার হাত থেকে আমি নিস্তার চাই। তেমন কিছু না। যতগুলো টাকা আজ পর্যন্ত ইনকাম করছেন জনগণের মাথায় কাটল ভেঙে, সব টাকা জনগণের বাড়ি গিয়ে গিয়ে পৌঁছে দিতে হবে। পারবা? না না না, এটাও পারবো না। অন্য অপশন বলো। অন্য অপশন বললে আমি সেটাই করব, বলো। যে অপশন বলতেছো এটা তো ইম্পসিবল, আমি পারবোই না। আচ্ছা, শেষ একটা অপশন। এই 2024 সালের আন্দোলনে যতগুলো মানুষের তুমি উপরে পাঠাই দিছো, যতগুলো মানুষকে, সবাইকে ফিরিয়ে এনে দাও তাদের ঘরে। দাদা, আপনি মনে হয় আমার সাথে মজা করতেছেন দাদা। এরকম করে বললে আমি কেমনে কি আনবো কোন দেখি? আমি কেমনে তাদের ফিরে আনবো? কোনো অপশন নাই দাদা, আরেকটা অপশন বলেন। আচ্ছা, আর একটা শেষ অপশন বলতেছি, এরপর আর কোনো অপশন বলবো না। 18 কোটি মানুষের বাড়িতে যে টয়লেট আছে, পরিষ্কার করতে হবে। রাজি? বলো। এক থু, না 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 না, এটাও পারবো না। না না না, তুমি অন্যটা বলো। অন্য শেষ একটা এত সহজ কিছু বলো, যেন আমি সেটা করতে পারি। বলো বলো পিনাকি দা। আচ্ছা, এত রিকোয়েস্ট যখন করতেছো, বাংলাদেশে আসো কালকে। কালকে বাংলাদেশে এসে দুপুরবেলা তুমি মেইন ঢাকার মধ্যে দাঁড় হয়ে একটা ভাষণ দাও। কি বলো? না দাদা, আপনি একেবারে আমার সাথে ফাজলামি করতেছেন দাদা। না, এভাবে হয় কই? আপনি যেগুলো অপশন দিচ্ছেন, এর একটাও আমি করতে পারবো না। এর একটাও যেমন করতে পারবেন না, ঠিক তেমনই আপনার বিরুদ্ধে যে ভিডিও বানাই ডকুমেন্ট আকারে, যে সত্য কথা বলি, এটাও বন্ধ হবে না। ফোন রাখ, এখনই ফোন রাখ।